ঠিক আছে 80 স্পিডে গাড়ি চলছে 5 নম্বর গিয়ারে 80 স্পিডে চলছে। ঠিক আছে দেখুন এখানে ব্রেক করবো আমি। ঠিক আছে দেখুন হঠাৎ করে দেখুন সামনে কিছু পড়েছে মনে করলাম, আসছে না, ইন্ডিকেটার দিয়ে অ্যালার্ট হয়ে নেবেন। দেখুন অ্যালার্ট হয়ে গেছি, ইন্ডিকেটার দিয়েছি। ঠিক আছে এই যে এবার দেখুন ওয়েলকাম ভিউয়ার্স, আপনারা দেখছেন বেঙ্গলি কার পয়েন্ট ইউটিউব চ্যানেল। তো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমরা যেটা দেখবো, অনেকেরই এটা ডাউট থাকে যে আগে ক্লাচ করবো না আগে ব্রেক করবো। আপনারা যারা নতুন শিখছেন গাড়ি চালানো তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আগে আমরা ক্লাচ করব না আগে ব্রেক করব, বা কোন পজিশন আসলে আগে ব্রেক করে তারপর ক্লাচ করব বা ক্লাচ করে ব্রেক করব। তো ব্যাপারটা একটা কনফিউজিং হয়ে যায়। তো এই জিনিসটা যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন ভিডিওটা, তাহলে আপনি বুঝতে পারবেন যে আগে ক্লাচ করব না আগে ব্রেক করব, না ব্রেক করে তারপর ক্লাচ করব। তো দেখুন আমি এখন একটা হাইওয়েতে চালাচ্ছি, তো এই রুলসটা প্রত্যেক জায়গাতে সেম হবে, হাইওয়ে এবং লোকাল রোড যে কোনো রাস্তার ক্ষেত্রে এই জিনিসটাই হবে। তো দেখুন সামনে আমি এখন গাড়িটা থার্ড গিয়ারে চলছে, তো দেখুন সামনে এরা একটা বাইক যাচ্ছে। ঠিক আছে বাইকটা বাইকের মধ্যে চলে গেল, যদি গাড়ির সামনে আসতো তাহলে কি করতাম, আমি কি ক্লাচ ধরে ব্রেক করতাম? করতাম না। কি করতাম, শুধু অনলি ব্রেক প্রেস করে গাড়িটা স্লো করতাম। ঠিক আছে এই যে ব্রেকটা প্রেস করে শুধু গাড়িটা স্লো করতাম। এবার দেখুন গাড়ি আমার কিন্তু থার্ড গিয়ারে চলছে, আমি এখন গাড়িটা 5 নম্বর গিয়ার করবো, ধরুন 4 নম্বর গিয়ার হয়ে গেল। দেখুন গাড়িটা 4 নম্বর গিয়ারে চলছে, এবার গাড়িটা আমি 5 নম্বর গিয়ার দেবো। 5 নম্বর গিয়ারে গাড়িটা চলছে। ঠিক আছে লেনটা ধরুন চেঞ্জ করলাম, এদিকে লেনটা চলে গেলাম, ইন্ডিকেটার দিলাম, চলে আসলাম। তো এখন দেখুন কি হবে, যদি আমার সামনে যদি হঠাৎ কিছু চলে আসে, ঠিক আছে ধরুন একদম আপনি জানেন না হঠাৎ করে চলে আসলো সামনে, তো সেই ক্ষেত্রেও তখন আপনার মাথাতে প্র্যাকটিসটা থাকবে এরকম, আগে যেন আপনার ব্রেকটা এরকমভাবে কন্ট্রোল হয়, ব্রেকটা কন্ট্রোল রেখে তারপর ক্লাচ হয়ে যায়। ঠিক আছে দেখুন আমি কিন্তু হাইওয়ের মধ্যে মাঝখানে দেখে নিয়ে স্লো করলাম, পেছন দেখে নিয়েছিলাম, কোনো গাড়ি ছিল না। দেখুন 4 নম্বর গিয়ার দিয়ে দিলাম, আবার দেখুন আবার এগোচ্ছি দেখুন। অনেকের এই জিনিসটা হয়ে থাকে, অনেকে ভাবেন যে কী করব, আপনি দেখবেন কোথাও পাবেন না এরকম টপিক। তো দেখুন এই যে 5 নম্বর গিয়ার দিলাম। ঠিক আছে দেখুন সামনে রাস্তায় যাচ্ছে, হেঁটে চলে গেল, মনে হচ্ছে বাড়ির ফোন দিয়ে হেঁটে চলে যাচ্ছে। ঠিক আছে এরকম ব্যাপার থাকে। এই যে আমি দেখুন ব্যাকটা নিচ্ছি, টার্ন নিচ্ছি। ঠিক আছে দেখুন এখন আমার গাড়ি কিন্তু 5 নম্বর গিয়ারে চলছে। এবার দেখুন আমরা কখন কীভাবে কন্ট্রোলটা করব, দেখুন যখন আপনার ধরুন সামনে যদি কেউ চলে আসে, ঠিক আছে সামনে ধরুন পড়ে গেছে, এবার আপনাকে গাড়ি স্লো করতে হবে। ধরুন এই গাড়িটার পেছনে আমি গাড়িটাকে স্লো করবো, তখন কি আমি ক্লাচ ধরবো? ক্লাচ করবো না। দেখুন আমি শুধু এরকম ডাইরেক্ট গিয়ে এরকমভাবে তার পিছনে গিয়ে স্লো করবো। ঠিক আছে স্লো করবো, ডাইরেক্ট গিয়ে স্লো করবো। ঠিক আছে এরকম ব্রেক ধরে নিয়ে স্লো করবো, যখন আমার গাড়ি একদম স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার মতো হবে তখন আমি ক্লাচ প্রেস করবো। ঠিক আছে কি বুঝলেন? যখন আপনার গাড়ি স্পিডে চলছে, ঠিক আছে আপনি স্পিডে চলছে চালাবেন, ধরুন স্পিডে চলছে আপনি চালাচ্ছেন, সামনে ধরুন কিছু এসছে, আপনাকে স্লো করতে হবে, গাড়ি দাঁড়া করাতে হবে না, অনলি স্লো করতে হবে। তখন আপনি কি করবেন, ব্রেক প্রেস করে স্লো করবেন, ব্রেক প্রেস করে হালকা করে স্লো করবেন, আবার অ্যাক্সিলেটার করলে স্পিড বেড়ে যাবে। ঠিক আছে এটা হচ্ছে একরকম ব্রেক প্রেস করে স্লো করা। ঠিক আছে এবার ধরুন আপনার একদম ব্রেক প্রেস করে স্লো করার পরেও আপনাকে গাড়ি দাঁড় করাতেই হবে। ধরুন এই যে বাস সাইডটাতে আমি গাড়ি দাঁড় করাবোই, ধরুন আমি ঠিক আছে ভেবে নিলাম যে এই বাস সাইডটাতে আমি গাড়ি দাঁড় করাবোই, ঠিক আছে করাতেই হবে দাঁড়। তাহলে কি করব, আমি ইন্ডিকেটার দেবো বাস সাইডের, বাঁদিকে নিয়ে গেলাম, দেখুন আমি কি করলাম, ব্রেক প্রেস করলাম, দেখুন ব্রেক প্রেস করে স্লো হয়ে গেল গাড়ি, স্লো হয়ে যাওয়ার পরে দেখুন আমি ক্লাচ প্রেস করলাম, দিয়ে দেখুন দাঁড়িয়ে গেলাম। ঠিক আছে কি করলাম, প্রথমে ব্রেক প্রেস করলাম, ব্রেক প্রেস করে একদম স্লো করে নিলাম, স্লো করে নেওয়ার পর আমি ক্লাচ প্রেস করে দাঁড়িয়ে গেলাম, দিয়ে গিয়ার নিউট্রালে করে দিলাম। এবার আমি আবার গিয়ার দিলাম। ঠিক আছে এবার আমি আবার গাড়ি তুলবো, রাস্তায় নিয়ে যাবো, দেখুন তুলছি। ঠিক আছে তুললাম, এই যে তুলে নিলাম, আবার সেকেন্ড গিয়ার দিলাম, এবার আমি আবার রাস্তা উঠে গেলাম, দেখুন রাস্তা উঠে গেলাম। ধরুন এমার্জেন্সি দাঁড়াতে হলো ওখানে, তাই আমি দাঁড়ালাম। ঠিক আছে এরকমভাবে দাঁড়াতে হলে আপনাকে ওইভাবে দাঁড়াতে হবে। তো দেখুন এভাবে করে দাঁড়ালাম, এবার আমি আবার এখান থেকে 4 নম্বর গিয়ার দিলাম। ঠিক আছে এবার যখন আমাকে নর্মাল দাঁড়াতে হবে, শুধু ব্রেক করলেই হবে তখন। ঠিক আছে নর্মাল ধরুন শুধু স্লো করতে হবে গাড়ি, তখন আমি শুধু ব্রেক প্রেস করবো। ধরুন দেখাচ্ছি সামনে পেছনে গাড়িগুলো আসছে, দেখুন বের করে দিতে হবে, বা আমি আগে বেরিয়ে যাচ্ছি। দেখুন ওদের থেকে স্পিড বেশি করলাম, তাহলে আমি বেরিয়ে যেতে পারবো। ইন্ডিকেটার দিলাম, ডান সাইডের লেনে ঢুকে গেলাম, ওদের থেকে আগে চলে গেলাম। ঠিক আছে তার জন্য স্পিডটা একটু কমিয়ে নিলাম, বেশি স্পিড হয়ে গেছিলো, কমিয়ে নিলাম। এবার দেখুন আমি আবার পিছনে গাড়িগুলো ছেড়ে দেবো, কী করলাম, বাঁদিকের লেনে চলে গেলাম, বাঁদিকের লেনে গিয়ে ওদেরকে ছেড়ে দিলাম। দেখুন ছেড়ে দিতে বললাম, চলে যেতে বললাম, যেতে পারে চলে যাবে। দেখুন ওরা টানছে, এই যে বেরিয়ে গেল গাড়িগুলো, দেখুন বেরোচ্ছে, বেরিয়ে গেল। ঠিক আছে এই যে বেরিয়েছে সব। এবার যেটা ব্যাপারটা বললাম, দেখুন যদি আমাকে গাড়ি স্লো করতে হয় তাহলে কি করবো, শুধু আমি হালকা ব্রেক করে করে স্লো করবো। ঠিক আছে ব্রেক করে গাড়ি স্লো করবো। যখন আমাকে একদম ফুল গাড়ি দাঁড় করাতে হবে তখনই আমি ক্লাচ প্রেস করে দাঁড় করাবো, বা গিয়ার চেঞ্জ করতে হবে তখন আমি
ক্লাচ প্রেস করব, ঠিক আছে? তাছাড়া কিন্তু ক্লাচের কাজ হয় না, ঠিক আছে? আগে কোনটা করবেন বুঝতে পারলেন, যখন আপনি গাড়ি একদম দাঁড় করাবেন, ঠিক করেছেন, দেখুন আমি এখানে দাঁড় করাবোই বা সাইডে, ঠিক আছে? দাঁড় করাবো এক জায়গায়, ইন্ডিকেটার দিলাম, আগে ইন্ডিকেটার দেবেন, পিছনে দেখে নেবেন কেউ আসছে না, ইন্ডিকেটার দিয়ে অ্যালার্ট হয়ে নেবেন, দেখুন অ্যালার্ট হয়ে গেছি, ইন্ডিকেটার দিয়েছি, ঠিক আছে? এই যে এবার দেখুন এখানে আমি এখনও কিন্তু ক্লাচ করিনি, দেখুন এবার ব্রেক করে একদম স্লো হলো, ক্লাচ প্রেস করে দিলাম, ক্লাচ প্রেস করে এবার দাঁড়ালাম, দেখুন, ঠিক আছে? এবার দাঁড়ালাম, দেখুন এবার আমি ক্লাচ ছেড়ে দিলেও কিছু হবে না, দেখুন, ঠিক আছে? দাঁড়িয়ে গেলাম, দেখুন কীভাবে দাঁড়ালাম, প্রথমে ব্রেক করে একদম স্লো করে নিলাম, স্লো করে নেওয়ার পর আমি ক্লাচ প্রেস করলাম যাতে স্টার্টটা বন্ধ না হয়, দাঁড়িয়ে গেলাম। এবার আমি আবার কী করবো, ক্লাচ প্রেস করবো, ক্লাচ প্রেস করে ফার্স্ট গিয়ার দিলাম, ফার্স্ট গিয়ার দিয়ে দেখুন আবার আমি তুলছি, তুলে যদি দাঁড়াতে হয় কী করবো, এরকম স্লো অবস্থায় তো ব্রেক করলে হবে না, দেখুন ক্লাচ ধরে ব্রেক করতে হবে, তখন কিন্তু ক্লাচ ধরে ব্রেক করলাম, ঠিক আছে? আবার দেখুন ফার্স্ট গিয়ার দিয়ে তুলবো, রাস্তা উঠবো, ডান দিকে ইন্ডিকেটার দিলাম, এই যে রাস্তা উঠে গেলাম, রাস্তা উঠে গেলাম, এই পিছনে গাড়ি চলে বেরিয়ে গেল, দেখুন রাস্তা উঠে গেছি, আবার টানছি থার্ড গিয়ার, 3 নম্বর গিয়ারে চলছে গাড়ি, 4 নম্বর গিয়ার দিয়ে দিলাম, ওই যে এগোচ্ছে। এবার দেখুন দেখাচ্ছি, এই লেনটাতে দেখাচ্ছি, দেখুন ধামাকা সামনে গাড়ি স্লো করতে হবে, কী করবো দেখুন, শুধু স্লো, ঠিক আছে? শুধু স্লো করলাম, দেখুন শুধু স্লো করলাম, বেরোবো এবার, আবার অ্যাক্সেলেটার করলাম, বেরিয়ে গেলাম, দেখুন অ্যাক্সেলেটার প্রেস করলাম, আবার বেরিয়ে গেলাম, বুঝতে পারলেন? এই দেখুন অ্যাক্সেলেটার প্রেস করলাম, স্পিড বেড়ে গেল, বেরিয়ে গেলাম, ঠিক আছে? এবার দেখুন 4 নম্বর গিয়ার আছে, 5 নম্বর গিয়ার দিলাম, ক্লাচ প্রেস করে গিয়ার চেঞ্জ করলাম, ক্লাচের কাজ শেষ, ঠিক আছে? ক্লাচের কাজ হয়ে গেল, এবার শুধু আমাকে ব্রেক আর অ্যাক্সেলেটার, ঠিক আছে? ব্রেক আর অ্যাক্সেলেটার করতে হবে, দেখুন অনলি ব্রেক আর অ্যাক্সেলেটার, এই যে যাচ্ছে, যাচ্ছে, ঠিক আছে? যাচ্ছে, ধরুন হঠাৎ করে সামনে কিছু চলে আসলো, তাহলে কি করবেন দেখুন, সেটা দেখাচ্ছি আপনাকে, ঠিক আছে? ধরুন আপনার গাড়ি 80-তে চলছে, গাড়ি স্পিড 80-তে, ঠিক আছে? গাড়ি স্পিড চলছে 80-তে, সব করে আমার দাঁড়াতে হবে, পিছনে কেউ নেই, দেখুন আমি দেখাচ্ছি, দেখুন ব্রেক করে স্লো করে দিয়ে ক্লাচ করে দিলাম, ঠিক আছে? এরকম অনেকে আছেন এটা বিষয়টা বুঝতে পারেন না, হট করে সামনে চলে আসলে কী করবো, দেখুন কী করলাম, সঙ্গে সঙ্গে কিন্তু স্পিড কমে গেল আমার, দেখলেন স্পিড কিন্তু সঙ্গে সঙ্গে কমে গেল, কী করলাম এই জিনিসটা, ঠিক আছে? আবার দেখাচ্ছি, দেখুন কী করবো, সেই ক্ষেত্রে আমি কী করলাম, ব্রেক করে নিয়ে ক্লাচ করলাম, যদি আমি ক্লাচ ধরে ব্রেক করতাম তাহলে কিন্তু আমার এই ডিস্টেন্সটা একটু বেড়ে যেত, ঠিক আছে? ইঞ্জিন ব্রেকিংটা কাজ করতো না, ডিস্টেন্সটা একটু বেড়ে যেত, ঠিক আছে? দেখুন আমি আবার দেখাচ্ছি, পেছনে কোনো গাড়ি নেই, আগেই বলে দিলাম, ঠিক আছে? দেখুন 4 নম্বর গিয়ারে গাড়ি চলছে আমার, গাড়ি 5 নম্বর গিয়ারে দিয়ে দিলাম, দেখুন গাড়ি চলছে 5 নম্বর গিয়ারে, ঠিক আছে? 5 নম্বর গিয়ারে গাড়ি চলছে, সেরকম জায়গা পেলে আমি করে দেখাবো, দেখুন দেখুন এখানে জায়গাটা হয়ে গেছে সেরকম, পেছনে কিন্তু গাড়ি নেই, ঠিক আছে? গাড়ি চলছে 60 স্পিডে, 60-তে গাড়ি চলছে, আমি গাড়িটা স্লো করবো হঠাৎ করে, দেখুন এই যে দেখুন স্লো করে দিলাম, এই যে স্লো করে দেখুন স্পিড কমিয়ে দিলাম, দিয়ে গিয়ার চেঞ্জ করে দিলাম, কি করলাম, শুধু ব্রেক করলাম, ঠিক আছে? ব্রেক করে দিয়ে আমি শুধু চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? ব্রেক করে দিলাম, ব্রেক করে স্পিড কমে গেল, দিয়ে গিয়ার চেঞ্জ করে দিলাম, দেখুন আবার আমি এগোচ্ছি, আবার 5 নম্বর গিয়ার দিলাম, এবার বা সাইডে দেখাচ্ছি, দেখুন এখান দিয়ে আমি গাড়িটা এখানে স্লো করবো, এখানে ধরুন গাড়িটা স্লো করবো, দেখুন গাড়ির স্পিড একটু বাড়িয়ে নিই, দাঁড়ান, এখন গাড়ি চলছে 60 স্পিডে, আমি গাড়িটা স্পিডটা 80-তে নিয়ে যাই, দেখুন গাড়ির স্পিড বেড়ে গেছে, ধরুন এখানে আমি স্লো করবো, এই যে এখানে এরকম ডাইরেক্ট স্লো, এই যে ডাইরেক্ট স্লো করে দিয়ে যে ক্লাচ ধরে স্লো করে দিলাম, ঠিক আছে? কী করলাম, ডাইরেক্ট স্পিড গাড়িটাকে আমি কমিয়ে দিলাম, কীভাবে কমালাম দেখলেন, আগে ব্রেক করে দিলাম, ব্রেক করে নিয়ে তারপরে আমি স্পিড কমিয়ে দিলাম, ঠিক আছে? তো এইভাবে করে আমরা ব্রেক কমিয়ে স্পিড করে তারপর বেরোলাম, আবার টানছি, দেখুন 4 নম্বর গিয়ার দিলাম, 5 নম্বর গিয়ার, যখন নর্মাল স্লো করতে হবে শুধু ব্রেক করে স্লো করছি, ঠিক আছে? এমার্জেন্সি অবস্থার জন্য এটা দেখালাম আপনাকে, যেটা এমার্জেন্সি অনেকে বুঝতে পারেন না, কী করব, সামনে কিছু পড়ে গেলে কী করব, ঠিক আছে? সেই ক্ষেত্রে ব্রেকটা দেখালাম, পেছনে থাকলে কিন্তু আপনাকে অ্যাভয়েড করা দরকার, পেছনে শর্ট করে তো ব্রেক করা যায় না যে কোনো জায়গাতে, এটা আপনাকে দেখালাম জাস্ট, যেরকম হলে আপনি কতটা স্লো করে বেরোতে পারবেন গাড়ি স্টার্ট বন্ধ না করে, ঠিক আছে? বন্ধ না করে আপনি কীভাবে বেরোবেন সেটা আপনাকে দেখালাম। তো দেখুন আমি আবার আপনাকে দেখাচ্ছি একই জিনিস, এই যে ধরুন এখানটাতে আমি গাড়িটা চলছে আমার
80 স্পিডে গাড়িটা চলছে, ঠিক আছে। 80 স্পিডে গাড়ি চলছে 5 নম্বর গিয়ারে 80 স্পিডে চলছে, ঠিক আছে। দেখুন এখানে ব্রেক করবো আমি, ঠিক আছে। দেখুন হঠাৎ করে দেখুন সামনে কিছু পড়েছে মনে করলাম, দেখুন এই যে ব্রেক করলাম, দেখুন এই ব্রেক। এবার ক্লাচ প্রেস করলাম, ঠিক আছে। ব্রেক প্রেস করে ক্লাচ প্রেস করলাম, দেখুন বাসে দাঁড়িয়ে গেলাম, স্লো করে যে বাসে দাঁড়ালাম, ঠিক আছে। কি করলাম প্রথমে আমি এমার্জেন্সি অবস্থায় প্রথমে আমি ব্রেক করলাম, ফুল ব্রেক, ঠিক আছে। ব্রেক করে দিলাম, ব্রেক করলে কিন্তু ফুল ব্রেক করলাম, ব্রেক করে গাড়ি স্লো হয়ে গেল। অনেকে এমনি ধীরে ধীরেও ব্রেক করতে পারেন, কিন্তু এটা তো ধীরে ধীরে করার জায়গা না, এটা এমার্জেন্সি অবস্থায় ব্রেক করবেন। সেহেতু আপনি জোরে ব্রেক করলেন, ব্রেক করে স্পিডটা যে স্লো হয়ে গেল তখন আপনি ক্লাচ প্রেস করে নিলেন, দিয়ে গিয়ার কমিয়ে নিয়ে এবার বেরোলেন, ঠিক আছে। তো এইভাবে করে আপনাকে গাড়িটা চালাতে হবে। যখন আপনি গিয়ার মানে হাইড্রোটে চালাচ্ছেন, আগে ক্লাচ করবেন না ব্রেক করবেন, তো এরকম ক্ষেত্রে আপনাকে ডাইরেক্ট ব্রেক করে নিয়ে দাঁড় করাতে হবে, ঠিক আছে। সবসময় ব্রেক করে আগে গাড়িটা স্লো করবেন, তারপরে দাঁড়াবেন, ঠিক আছে। যখনই আপনি করবেন আগে ব্রেক করে নেবেন, ব্রেক করে নিয়ে তারপর স্লো করবেন, ঠিক আছে। ব্রেক করে নিয়ে স্লো করে নিয়ে তারপরে আপনি গাড়িটা নিয়ে এগোবেন, বুঝতে পারলেন। দেখুন 4 নম্বর গিয়ারে যাচ্ছে গাড়ি, 5 নম্বর গিয়ার দিলাম। দেখুন এখানে আমি শুধু স্লো করলাম, কারণ পিছনে গাড়ি আছে, আমি শুধু স্লো করলাম, যেহেতু ইউটার্নের লেনে যাবো এর জন্য শুধু স্লো করলাম। পেছনটা দেখে নিলাম গাড়ি আসছে না, এর জন্য ডান দিকে ইন্ডিকেটার দিলাম। কি করলাম, শুধু স্লো করে ডান দিকে ইন্ডিকেটার দিয়ে ডান দিকে লেনে চলে গেলাম। কোনো গাড়ি নেই যেহেতু তাই গেলাম, ঠিক আছে, স্লো করে নিয়ে। দেখুন ইউটার্নের লেনগুলোতে আটকে দিয়েছে এগুলো দিয়ে, দেখুন এদিকে ঢুকলাম এবার, ঠিক আছে। ওই থেকে ঘুরে এসে এবার দেখুন এখানে দাঁড়াতে হলো, এবার বেরিয়ে গেলাম এখান থেকে। দেখুন ইউটার্নের লেনে বেরিয়ে গেলাম, ঘুরিয়ে নিলাম গাড়ি, ঠিক আছে। এই যে ঘুরিয়ে নিয়ে এবার দেখুন সেকেন্ড গিয়ার তুলে নিলাম, গাড়ি থার্ড গিয়ার, গাড়ি উঠে গেলেই থার্ড গিয়ার, ঠিক আছে। এই গাড়ি টেনে নিলাম 4 নম্বর গিয়ার, ঠিক আছে। এবার দেখুন যদি আমার মনে হয় আমি গাড়িটা নিয়ে দাঁড়াবো, এক জায়গায় দাঁড়াবো, তাহলে ইন্ডিকেটার দেবো, গাড়ি শুধু স্লো করবো, শুধু ব্রেক করে দেখুন এখনও কিন্তু ক্লাচ ধরিনি, শুধু ব্রেক, দেখুন ব্রেক করে গাড়িটা স্লো হয়ে গেল। এবার আমি ক্লাচ ধরে ব্রেক করলাম, দিয়ে দাঁড়িয়ে গেলাম, ঠিক আছে। এই ক্ষেত্রে আমি এভাবে দাঁড়ালাম, দেখুন পুরো সিম্পল জিনিস। যখন আপনি গাড়ি নিয়ে কোথাও দাঁড়াবেন আগে ব্রেক করে নিয়ে স্লো করবেন, স্লো করতে করতে স্লো হয়ে গেলে তারপর আপনি দাঁড়াবেন, ঠিক আছে। এবার দেখুন আবার আমি ক্লাচ ধরে টানছি, দেখুন এই গেলাম, এই টানলাম, এই দেখুন উঠলো, সেকেন্ড গিয়ার দিলাম, আবার টানছি, এই দেখুন টানছি, ছেড়ে দিলাম। এবার দেখুন ইঞ্জিন ব্রেকিং কাজ করছে, এবার যেমন ছেড়ে দিলে দেখুন একাই গাড়ি স্লো হয়ে যাচ্ছে, কেন হচ্ছে, গিয়ার কম আছে, স্পিড বেশি হলে গাড়ি স্লো হয়ে যাবে। এই দেখুন আবার টানছি, হ্যাঁ, টেনে থার্ড গিয়ার দিয়ে দিলাম, এবার 3 নম্বর গিয়ার দিলাম, দেখুন আবার টানছি। বারবার দেখাচ্ছি কেন, যে নতুন আছেন তাদের ক্লিয়ার হবে জিনিসটা, ঠিক আছে। এবার দেখুন আমি আবার মনে করছি দাঁড়াবো আমি, ঠিক আছে। দেখুন আবার যাচ্ছি, কি করব, ব্রেক করব, গাড়ি স্পিড যেহেতু আছে, দেখুন ব্রেক করলাম, গাড়ি স্লো করলাম, দেখুন স্লো করতে করতে এবার ক্লাচ করলাম। তাহলে কি হলো, আগে ব্রেক করে আমি গাড়ি স্লো করলাম, তারপরে আমি ক্লাচ করলাম, ঠিক আছে। এবার আমি গাড়ি টেনে তুলছি, দেখুন উঠে গেলাম রাস্তায়। তো এই জিনিসটা আপনি খেয়াল রাখবেন, ঠিক আছে। আপনি অনেকবার দেখালাম, দেখুন ডাইরেক্ট ব্রেক করা দেখালাম, যখন কিছু সামনে পড়ে গেল আপনি ব্রেক করবেন সেটা আপনাকে দেখালাম, ঠিক আছে, সব রকমভাবে দেখালাম। তো এভাবে করে আপনি যখন সামনে গাড়ি চালাবেন না, এভাবে করে চালাবেন। দেখুন আমি আবার দেখাচ্ছি, ধরুন এই যে বেরোচ্ছি আমি, ধরুন এখান থেকে বেরোচ্ছি 4 নম্বর গিয়ার, ঠিক আছে, এই টানছি আবার 4 নম্বর গিয়ার, 5 নম্বর গিয়ার, দেখুন 5 নম্বর গিয়ার, আমার গাড়ির স্পিড এখন 80-র নিচে আছে, গাড়ি, ঠিক আছে, 80-র নিচে। দেখুন কি করতে হবে, সবাইকে স্লো করতে হবে, একটু করে হালকা করে স্লো করলাম, শুধু হালকা করে স্লো করলাম। দেখুন লেন দেখবো, হর্ন দেবো, ঠিক আছে। গাড়ি যেহেতু ক্রস করলো রাস্তাটা, দেখুন কী করলাম, দেখুন এই যে বেরিয়ে গেলাম সাইড দিয়ে। দেখুন মেজারমেন্টটা ঠিক রাখবেন সবসময়, ঠিক আছে। কোন রাস্তায় কখন যাচ্ছে আপনার সব দিক দিয়ে খোঁজ রাখতে হবে, কোন দিক দিয়ে গাড়ি আসতে পারে না আসতে পারে। এবার দেখুন এই মোড়গুলোতে জোরে চালাবেন না, স্লো করে চালাবেন এই মোড়গুলোতে। দেখুন এখান দিয়ে গেলাম, ঠিক আছে। দেখুন এখান থেকে ধরুন স্পিড বেশি হয়ে গেছে আপনার, কী করবেন, হালকা স্লো করবেন। দেখুন যখন গাড়িটা দেখুন বাজারের উপর দিয়ে যাচ্ছে, এখানে আপনি কী করবেন, হালকা করে এরকম স্লো করবেন, দেখুন হালকা করে স্লো করবেন, হর্ন দেবেন, এই যে হালকা করে স্লো, ক্লাচ কিন্তু প্রেস করিনি, হালকা করে স্লো করলাম, দেখুন দিয়ে বেরোলাম, এই যে বেরিয়ে গেলাম, বাজার থেকে ক্রস করে গেলাম, ঠিক আছে। এই যে অ্যাক্সেলেটার প্রেস করে আছি, বাজার থেকে ক্রস করে গেলাম, দেখুন বাজার থেকে ক্রস করলাম, ব্রেক করলে কিন্তু স্লো হয়ে যায়, ব্রেক করে স্লো করবো, আবার এই করবো, ঠিক আছে। দেখুন হাইওয়ে এখন চালাবো, এখন আর কোনো দরকার নেই, স্লো করবো, ব্রেক করলে স্লো হবে, অ্যাক্সেলেটার করলে স্পিড বাড়বে, ঠিক আছে। দেখুন সামনে ধরুন ডিভাইডারটা, ওটা যেটা দেখতে পাচ্ছেন গার্ডরেল, ওটা পড়েছে, এবার আমি হালকা স্লো করলাম, এখানে হালকা দেখুন স্লো করলাম, হর্ন দিলাম,
দেখুন, তারপরে বেরোচ্ছি, বেরিয়ে গেলাম। কতটা সিম্পল দেখুন, নর্মাল বেরোলাম, হালকা করে স্লো করলাম, অন দিলাম, বেরিয়ে গেলাম। ঠিক আছে, মেন আপনাকে খেয়াল রাখতে হবে আপনার জাজমেন্টটা। ঠিক আছে, জাজমেন্টটা ঠিক রাখতে হবে। আর পেছনের গাড়িগুলো দেখবেন, খেয়াল রাখবেন, সামনের থেকে পেছনে বেশি ওই দিকটা খেয়াল রাখবেন, এদিকের পাওয়ার এভিএমটা খেয়াল রাখবেন, আর এভিএমটা খেয়াল রাখবেন, তাহলে আপনার পুরো একদম সেফভাবে আপনি চলবেন। ঠিক আছে, এবার দেখুন আমি এখন যাচ্ছি বা সাইড দিয়ে, লরিগুলো যাচ্ছে ডান সাইড দিয়ে। ঠিক আছে, দেখুন যাচ্ছে, ওরা ওদের মতো যাচ্ছে, লেনটাও তো এদিক দিয়ে যাওয়ার কথা ছিল, ওদিক দিয়ে যাচ্ছে, আমাকে এখন এদিক দিয়ে ওভারটেক করতে হবে যেহেতু। এবার কী করবো, ওভারটেক করার আগে এখানে একটা থেকে হর্ন দেবো, হর্ন দিয়ে অ্যালার্ট করবো। গাড়ির পাশে যখন ওভারটেক করবেন সঙ্গে সঙ্গে গিয়ার চেঞ্জ করবেন না। ঠিক আছে, গিয়ারটা আগে চেঞ্জ করবেন বা এগিয়ে গিয়ে করবেন, আগেই চেঞ্জ করে নেবেন। ঠিক আছে, যদি বেশি গিয়ার থাকে কমিয়ে নেবেন আগেই, যদি মনে করেন যে বেরোতে পারবো না। ঠিক আছে, দেখুন আমি আবার এদিকে চলে আসলাম। এবার দেখুন পিছনে একটা গাড়ি বেরোতে চাইছে, ও ওদিক দিয়ে টেনে নেবে, আমাকে সাইড দিতে দিল না, বেরিয়ে যাচ্ছে, যাক বেরিয়ে গেল, ওই যে বেরিয়ে গেল গাড়িটা। ঠিক আছে, এবার যদি আমাকে মনে হয় স্লো করতে হবে, কী করবো, একই জিনিস, ওই যে ব্রেক করে স্লো করবো। ঠিক আছে, ব্রেক করে স্লো করলেই গাড়ি স্লো হয়ে যাবে। দেখুন এগোচ্ছে, গাড়ি এগোচ্ছে, কী করলাম, জাস্ট স্লো করব, দেখুন স্লো, এখানে হালকা স্লো করলাম, এবার দেখুন আবার টেনে নিলাম। ঠিক আছে, অ্যাক্সেলারেটর টানছি, দেখুন গাড়ি এগোচ্ছে, দেখুন এগোচ্ছে। ঠিক আছে, আমি কিন্তু কোনো আর গিয়ার চেঞ্জ করছি না, শুধু জাস্ট বসে রয়েছি গাড়িতে, বসে রয়েছি, অটোমেটিক গাড়ি চলছে। ঠিক আছে, আমি শুধু অ্যাক্সেলারেটর কন্ট্রোল করছি আর ব্রেক, অ্যাক্সেলারেটর আর ব্রেক এ দুটো হাইওয়েটা শুধু কন্ট্রোল হয়। ঠিক আছে, লোকাল রোডে এই জিনিসটা করতাম, লোকাল রোডে ভিডিও দেখবেন আমার চ্যানেলে দেওয়া রয়েছে, এই জিনিসটাই করা হয় বেশিরভাগ। তাতে আপনার ক্লাচটা বেশি নষ্ট হবে না, ক্লাচ ইউজই হবে না, এটা নিয়মও তাই। ক্লাচ যত কম পারবেন তত ক্লাচ কম করে গাড়ি চালানোর, তাতে মাইলেজও বেশি দেবে, আপনার গাড়ির ড্রাইভিং এক্সপিরিয়েন্সও ভালো হবে। ঠিক আছে, দেখুন 5 নম্বর গিয়ারে গাড়ি চলছে, গাড়ি 90 স্পিডে চলছে। ঠিক আছে, 120 স্পিড লিমিট থাকে এসব রাস্তায়। ঠিক আছে, দেখুন 180 স্পিড লিমিট 100-র উপরে থাকে। দেখুন এখানে কি করলাম, জাস্ট নর্মাল চলছে গাড়ি। ঠিক আছে, দেখুন যদি হঠাৎ করে কিছু আসে আপনাকে কিছুটা স্লো করতেই হবে, কিছুটা তাকে বাঁচাতে হবে, তার জন্য আপনাকে ওই যে বললাম ডাইরেক্ট ব্রেক, আগে ডাইরেক্ট ব্রেক, ব্রেক করে স্লো হয়ে যাবে, তারপরে আপনি ক্লাচ ধরে নেবেন। ঠিক আছে, ক্লাচ ধরে ব্রেক করলে এরকম হবে না। দেখুন আপনি যদি সামনে কিছু পড়ে যান, আপনি যদি ক্লাচ করেন না, গাড়ির ইঞ্জিন থেকে আলাদা হয়ে গেল। ঠিক আছে, ইঞ্জিনের পিক আপটা আলাদা হয়ে গেল, তাহলে আপনার ইঞ্জিন ব্রেকিংটা আর কাজ করবে না। তার জন্য আমরা ক্লাচ করি না, আগে আগে ব্রেক করে নিয়ে স্লো করি, তারপরে ক্লাচ করি। ঠিক আছে, ওটা করলেও হবে, কিন্তু গাড়ি স্কিড করার সম্ভাবনা বেশি থাকে ওই ক্ষেত্রে। আর এখন এই গাড়িতে এবিএস থাকে, তো সেক্ষেত্রে সমস্যা হয় না। দেখুন এখন কিন্তু আমি গাড়ি উঠছে, স্মুথভাবে উঠে গেল রাস্তায়। ঠিক আছে, দেখুন এখানে উঠছে, মানে ওভারব্রিজে উঠছে, দেখুন উঠে গেল, সুন্দর উঠে যাচ্ছে। দেখুন এখানে দেখাচ্ছি আপনাকে স্লো করাটা, দেখুন দেখাবো, এই যে স্লো করতে গেলে দেখুন শুধু স্লো, শুধু স্লো। ঠিক আছে, স্লো করা দরকার পড়লে শুধু স্লো। ক্লাচ এখন কাজ নেই, ক্লাচের আর কোনো কাজ নেই। ঠিক আছে, গিয়ার চেঞ্জ করা ছাড়া এখন ক্লাচের কোনো কাজ নেই। দেখুন ব্রেক করে স্লো করলাম, অ্যাক্সেলেটার করলাম, আবার যাচ্ছে। ভিডিও যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করা না থাকলে। ঠিক আছে, এই ধরনের ভিডিও আরও পাবেন। দেখুন বাস সাইড দিয়ে বেরোনোর আগে দেখে নিতে হবে, ওভারটেক করার আগে এই যে জোনগুলো দেখেন, দেখেছেন গাড়ি দাঁড়িয়ে আছে, এই যদি হট করে বেরিয়ে যেতাম না, অনেকে আছে ফট করে বেরিয়ে যাবে, খেয়াল করবে না, এখানে গিয়ে লরিটা দাঁড়িয়ে আছে, জানবে না, মেরে দেবে গিয়ে ধাক্কা। দেখেছেন, এই জিনিসগুলো আপনাকে বলি সবসময় অ্যালার্ট করে চলতে। এখানে যখন যাবেন না, অ্যালার্ট হয়ে যাবেন, দেখে যাবেন। এখানে লরির পাশ দিয়ে অন্ধভাবে বেরোবেন না। হাইওয়ে মানে যে সবসময় ফাঁকা আছে সেটা না, গাড়ি থাকতে পারে। দেখুন গাড়ি কিন্তু 5 নম্বর গিয়ারে, গাড়ির স্পিড কিন্তু 50-এর কাছে, আমি কিন্তু এখনও কোনো ক্লাচ করিনি। ঠিক আছে, দেখুন নর্মালি চলছে। দেখুন আমি কিন্তু এখন ইচ্ছা করে অ্যাক্সেলেটার প্রেস করবো আর বেরোবো, অ্যাক্সেলেটার প্রেস করবো, হর্ন দিচ্ছে একটা। দেখুন আমার কিন্তু স্পিড কমাতে হলো না। ঠিক আছে, গিয়ার কমাতে হলো না, এর জন্য কমালাম না। যদি মনে হতো গিয়ার কমানো, তাহলে কিন্তু আমি আগে কমিয়ে নিতাম গিয়ারটা, তাহলে আমি বেরোতে পারবো না, কমিয়ে নেবো আগে। ঠিক আছে, এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। দেখুন এখানে এই গাড়িগুলো আছে, সাইডে গাড়িগুলো আছে, খেয়াল রাখবেন সব সময়। দেখুন এখানে কি করব, হালকা করে অ্যাক্সেলেটার প্রেস করলাম, দেখুন হর্ন দিয়ে বেরিয়ে গেলাম। ঠিক আছে, দেখুন সিম্পলভাবে বেরিয়ে গেলাম। দেখুন এখানে সিম্পলভাবে বেরিয়ে যাচ্ছি। দেখুন এখানে কি করব, অ্যাক্সেলেটার ছেড়ে দিলাম, দেখুন ব্রেক করছি, শুধু ব্রেক। ঠিক আছে, দেখুন থেকে থেকে ব্রেক করছি। এবার দেখুন এই যে প্রেস করে করে, একভাবে না, প্রেস করে করে। ঠিক আছে, এবার দেখুন জায়গা হয়ে গেল, হর্ন দিলাম, বেরিয়ে যাব। কত সিম্পল, দেখেছেন, থেকে থেকে ব্রেক করলাম। ঠিক আছে, এরকম করে থামিয়ে নিলাম, ব্যাস বেরিয়ে গেলাম। তাতে কি হলো, মাইলেজটা ঠিক দিল, ক্লাচ করতে হলো না, কিচ্ছু করতে হলো না। দেখুন সুন্দরভাবে গাড়িটা চললো। তো আপনারা যে এভাবে গাড়ি চালাতে পারবেন, আপনাকে প্র্যাকটিস করতে হবে জিনিসগুলো। দেখুন এখানে শুধু স্লো করলাম, স্লো করে ব্যালেন্স করে নিলাম স্টিয়ারিংয়ে, দেখুন বেরিয়ে গেলাম।
এই স্টিয়ারিংয়ের ভিডিও দেওয়া রয়েছে, ঠিক আছে, চ্যানেলে স্টিয়ারিংয়ের ভিডিও রয়েছে, জাজমেন্টের ভিডিও রয়েছে, বা সাইডের জাজমেন্ট, ডান সাইডের জাজমেন্ট, ক্লাস ব্রেক, অ্যাক্সিলারেটর কীভাবে কন্ট্রোল করবেন বেসিক থেকে। প্রথম ভিডিওগুলো দেখবেন, একটু প্রথম দিকের ভিডিওগুলো আমার দেখবেন চ্যানেলে একদম বেসিক থেকে বলা রয়েছে, আরও সুন্দর করে বেসিক থেকে বলা রয়েছে, সেগুলো দেখবেন। তাহলে আপনি আরও ভালোভাবে চালাতে পারবেন, আপনার কাছে কিছু মনেই হবে না চালানো। ঠিক আছে, আমি যখন চালাচ্ছি কোনো কিছু মনেই হচ্ছে না, ফ্রিভাবে চালাচ্ছি, কোনো কিছু নেই। দেখুন নর্মাল, কী হবে, সামনে আছে গাড়ি, আমি স্লো করবো, একে হর্ন দেবো, দেখুন সাইড দেবেও, আমি এখান থেকে বেরোবো। ঠিক আছে, নর্মাল ব্যাপার, সামনে থেকে খেয়াল রাখবো, বেরিয়ে গেলাম। দেখেন নর্মাল, কতটা নর্মাল হবে। আপনারা যারা নতুন চালাচ্ছেন তারা অবশ্যই ভয় পাবে, মানে একটু চালানো শিখে গেলে না আপনার কিছু মনে হবে না। ঠিক আছে, এবার দেখুন, দেখুন এখানে দেখুন, এবার আমি কি করবো, স্লো করবো, স্লো করে নিয়ে বেরোবো। দেখুন স্লো করবো, এই স্লো করলাম, স্লো করে বেরিয়ে গেলাম, এই যে বেরিয়ে গেলাম। ঠিক আছে, কোনো দেখেন কখন থেকে চালাচ্ছি, 5-6 কিলোমিটার হয়ে গেল, গিয়ারে এখনও হাতে দিইনি, আর ক্লাচে কোনো পাই প্রেসই করিনি ক্লাচ। ঠিক আছে, তো এইভাবে করে আপনাকে গাড়িটা চালাতে হবে। ঠিক আছে, তো এর জন্য আপনাকে ভিডিওগুলি ভালো করে দেখবেন আর গাড়িটা প্র্যাকটিস করবেন। আগে আপনি গাড়ি চালানোর থেকে দাঁড়ানো অবস্থায় বেশি প্র্যাকটিস করবেন। আর গাড়ি জোরে চালালে আপনি তাড়াতাড়ি শিখতে পারবেন না, গাড়ি আস্তে আস্তে চালালে বেশি শিখতে পারবেন। ঠিক আছে, গাড়ি যখনই চালাবেন রাস্তায় আস্তে আস্তে গাড়িটা চালাবেন, তাহলে আপনি ভালো মতো শিখতে পারবেন। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবেন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।